আসসালামু আলাইকুম। চুপ করে থাকো, চুপ চুপ। আসসালামু আলাইকুম। মাত্র একদিনে কিভাবে ই পাসপোর্ট করবেন আজকের ভিডিওতে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমার হাতে আমার ই পাসপোর্টটি চলে আসছে। এই পাসপোর্টটি 48 পৃষ্ঠার এবং এটি 10 বছর মেয়াদি। এই ভিডিওতে অতিরিক্ত কোনো কথা বলবো না, একদম স্পষ্ট ক্লিয়ার তথ্য দিব। যারা পাসপোর্ট করতে চান তাদের জন্য ভিডিওটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। প্রথমেই আপনাদের ধারণা রাখতে হবে একটি ই পাসপোর্ট তৈরি করতে কীরকম খরচ হয়। ই পাসপোর্টের খরচ মূলত 3টি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আপনি কত পৃষ্ঠার পাসপোর্ট নেবেন, 48 পৃষ্ঠা নাকি 64 পৃষ্ঠা। দ্বিতীয়ত, কত বছর মেয়াদে আপনি পাসপোর্টটি করবেন, 5 বছর নাকি 10 বছর। তৃতীয়ত, কত দ্রুত আপনি এই পাসপোর্টটি ডেলিভারি চান। এই 3টা বিষয়ের উপর আপনাদের পাসপোর্টের খরচ নির্ধারণ হবে। সো আমি স্ক্রিনে আরও সহজে বোঝানোর জন্য আপনাদেরকে ধারণা দিচ্ছি। 48 পৃষ্ঠা ই পাসপোর্ট তৈরি করার জন্য 5 বছর মেয়াদে করলে খরচ হবে 4025 টাকা, 10 বছর মেয়াদে 5750 টাকা। 64 পৃষ্ঠার ই পাসপোর্ট তৈরি করার জন্য 5 বছর মেয়াদে খরচ হবে 6325 টাকা, 10 বছর মেয়াদে 8050 টাকা। বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় ই পাসপোর্ট হচ্ছে 10 বছরের জন্য 48 পৃষ্ঠায়। এর জন্য সাধারণত খরচ হয় 5750 টাকা। এবারে আসি মেইন পয়েন্টে। আপনি যদি পাসপোর্ট তৈরি করার আগে, পাসপোর্ট তৈরি করতে কী কী ধরনের ডকুমেন্ট লাগে, অর্থাৎ পাসপোর্ট তৈরি করার আগের যে প্রসেসিং সেগুলো জানতে পারেন, তাহলে আপনার কোনো প্রকার হ্যাসেল নাই, কোনো প্রকার ঝামেলা ছাড়াই, দালাল ছাড়াই এই ভিডিওর স্টেপগুলো দেখে দেখে আপনি বা জেনে নিয়ে অবশ্যই আপনার পাসপোর্টটি আপনি একদিনেই সম্পন্ন করতে পারবেন। সো এবারে আসতেছি গুরুত্বপূর্ণ যে যে ডকুমেন্টগুলো লাগতে পারে। আপনার জাতীয় পরিচয়পত্র, যাদের বয়স 18 বছরের নিচে ডিজিটাল জন্ম সনদ, বাবা এবং মায়ের এনআইডি কার্ড ফটোকপি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বাক্ষরিত নাগরিক সনদপত্রের কপি, চাকরি করলে জব আইডির ফটোকপি, আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি। এবার প্রথমেই আপনাকে একটি নির্দিষ্ট তারিখ সিলেক্ট করতে হবে কত তারিখে আপনি পাসপোর্ট অফিসে যেতে পারবেন। একদিন সম্পূর্ণ দিন আপনি ফ্রি থাকবেন, যেই দিনে আসলে আপনার পাসপোর্টে আপনি করতে যান। আবার কোনো কোনো ক্ষেত্রে পাসপোর্টের ডেট অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিতে হয়, যে পাসপোর্ট অফিসগুলোতে একটু বেশি ভিড় থাকে। আপনি পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে যখন আপনার আবেদন ফর্ম পূরণ করবেন, তখন সেখানে অ্যাপয়েন্টমেন্টের ডেট দেখে নেবেন সেখানে ফাঁকা থাকে কিনা। আর আবেদন করা একদম সহজ। আপনি চাইলে মোবাইল ফোন থেকে আবেদন করতে পারেন, কম্পিউটার থেকে আবেদন করতে পারেন। এরপর এই আবেদন ফর্মটি আপনি প্রিন্ট করে নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন। সো এক্ষেত্রে আপনি যদি আবেদন করতে না পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন, অথবা আমার ডেসক্রিপশন বক্সে কীভাবে আবেদন করতে হয় এই ব্যাপারে আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটি দেখতে পারেন। ওকে, সো এবার এই পাসপোর্টের যে আবেদন ফর্ম সেটি নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাবেন। যাওয়ার পর যে রিসেপশন আছে অথবা যেখানে আবেদন জমা রাখে, সেইখানে গিয়ে আপনার পাসপোর্টের আবেদনটি দেখাবেন এবং তার সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন, যেন বুঝতে পারে যে আপনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন। সো এরপর আপনাকে মূলত সে ব্যাংক ড্রাফট করতে বলবে অথবা ব্যাংকে গিয়ে টাকা জমা দিতে বলবে। এরপর নির্দিষ্ট ব্যাংকে যাবেন, এক্ষেত্রে সোনালী ব্যাংক অথবা ইসলামী ব্যাংক হতে পারে। আমি ইসলামী ব্যাংকে গিয়েছি, সেখানে গিয়ে জাস্ট আমার এনআইডি কার্ডটি দেওয়ার পরে আমি বলেছি যে পাসপোর্টের জন্য টাকা জমা দিব। তারা আমার টাকা রাখার পর 5750 টাকা রাখার পর আমাকে চালান ফর্মটি করে দিয়েছে। এবার এই চালান ফর্ম এবং আবেদন ফর্ম একসাথে নিয়ে পাসপোর্ট অফিসে আসবো। আসার পর আবারও যেখানে পাসপোর্ট জমা করে সেখানে জমা করব। জমা করার পর এই পাসপোর্টের যে ফর্মটি আছে বা আবেদন ফর্মটি আছে, সেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো শুরুতেই বলেছি সেগুলো অ্যাটাচড করার পর এটি মূলত এডিশনাল ডিরেক্টরের কাছে পাঠানো হবে এবং সেইখানে আমাকেও যেতে হবে। যখন সিরিয়াল পড়বে, যাওয়ার পরে সেখানে জিজ্ঞাসাবাদ করতে পারে পাসপোর্ট কী কারণে তৈরি করতেছি, এবং আমি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছি সেগুলো সে চেক করবে। চেক করার পর যদি সব ঠিক থাকে তাহলে সে সেখানে সাইন করে দেবে। সাইন করে দিলে এবার আপনাকে এই ফর্ম দিয়ে আপনার ছবি তুলতে হবে, অর্থাৎ আবারও এই ফর্মটি নির্দিষ্ট জায়গায় চলে যাবে। আপনাকে সিরিয়াল মেনটেন করে আপনার ছবি তুলতে হবে, চোখের আইরিস দিতে হবে, 5 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে বা 10 আঙ্গুলের ছাপ দেওয়ার প্রয়োজন হতে পারে, এবং শেষে ইলেকট্রনিক সাইন করতে হবে। সাইন করা হয়ে গেলেই মূলত আপনার পাসপোর্টের জন্য আবেদন করার প্রক্রিয়াটি শেষ হবে। আর ভিডিও শুরুতে কেন বলেছি একদিনে আপনি পাসপোর্টটি করতে পারেন। সো দেখেন, আমার বাসা জেলা শহর থেকে মোটামুটি প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূরে। এখন বাসা থেকে এই জেলা শহরে যেতে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। মাঝখানে একটি নদী আছে, নদীপথ প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো।
আবার নদীর পরে চর, চর মানে তো বুঝতেই পারতেছেন সেখানে হাঁটার পথ। সো আমার ক্ষেত্রে হয়েছিল কি, এই পাসপোর্ট তৈরি করার জন্য একটা ডকুমেন্ট মিসিং ছিল, অর্থাৎ আমার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বাক্ষরিত আমার যে নাগরিক সনদ সেটি আমার কাছে ছিল না। এর জন্য আমাকে আবারও এলাকায় ফেরত এসে এই কাগজটি সংগ্রহ করতে হয়েছে। মূলত এটির কোনো প্রয়োজন নেই। সো যে এডিশনাল ডিরেক্টর থাকে উনি আসলে দেখতে চাইতে পারে আসলে আপনি সে এলাকার নাগরিক কিনা বা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা। এরপর যখন পাসপোর্ট তৈরি হবে সিম্পলি পাসপোর্ট অফিসে যাবেন, আপনার যে এসএমএস আসছে সেই এসএমএসটি দেখাবেন বা তাকে জানাবেন যে আপনার পাসপোর্টটি তৈরি হয়েছে, এরপর আপনাকে আপনার পাসপোর্টটি দিয়ে দিবে। আর এই ই পাসপোর্ট নিয়ে আপনাদের যদি আরও কিছু জানা থাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এবং আপনাদের পাসপোর্টে যদি কোনো অংশে ভুল হয়ে থাকে বা আপনার পাসপোর্টের নাম বা আপনার জন্ম তারিখ ভুল হয়ে থাকে, এই ব্যাপারে যদি সংশোধন করতে চান কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের ওপর পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরবর্তী ভিডিওতে।